খোকুমণি ওঠোরে, ওই ডাকে জুই শাখে ফুল খোকে ছোট। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই ছোট্ট একটু কবিতা দিয়ে আজকের দিনটা তোমাদের সঙ্গে করে শুরু করব। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি প্রভাতী, আর আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলায় যখন জানলাটা খুলছি, পর্দাটা সরাচ্ছি, তো আমার সেই ছোট্টবেলার কবিতা মনে পড়ে গেল। তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। উঠেছি সেই সকাল 5:30টায়। আজকে বাবু ঘুম থেকে উঠে গেছে ভোর 5টায়। তো যাই হোক, কিছুটা সময় বিছানায় ছিলাম ওকে নিয়ে। যখন 6:45 বাজে, আর ঘরে থাকছে না, আমাকে শুধু বারে বারে বলছে, মা সকাল হয়ে গেছে। তো বললাম চলো, ছেলে যখন থাকছে না, এক্ষুনি বাইরে গিয়ে তারপরে আমার কাজবাজগুলো শুরু করি। তো যেসব কাজ ছিল মোটামুটি কিছুটা হলেও কমপ্লিট করে নিয়েছি, আর নিজে একটু খেয়ে নিয়েছি চা। তারপরে লেগে পড়েছি একটু ঘর পরিষ্কার করতে। একদম বিছানা ঠিক করে নিলাম। এখন একটু এটা মুছে, প্রতিদিনই যেহেতু মোছা হচ্ছে একদিন বাদে একদিন, তবু তো আগলা হাতেই আজকে মুছে নিচ্ছি। সে বেশি ভারী করে আজকে মুছছি না, সময়টা অনেকটাই কম, অনেক কাজ বাকি আছে। তো কেন বললাম সময়টা কম? একা মানুষ, আমাকে একটা কাজ বুদ্ধি করে প্ল্যান করে করতে হয় যে এরপরে আমি এটা করব। তো যাই হোক, কাজগুলো তো আগে শেষ করি। কাজগুলো শেষ করে তারপরে আমি বসে থাকবো, তাতে আমার কোনো অসুবিধা নেই। আর যা গরম পড়েছে, সকাল থেকে না কাজ করতে ভীষণ কষ্ট হয়। এতটাই কষ্ট হয় তা বলে বোঝাতে পারবো না তোমাদের। তবুও কাজটা তো করতে হবে, শেষ তো করতে হবে। যেহেতু আমাকে করে দেওয়ার মতন, আমার কাজ করে দেওয়ার মতন কেউ নেই, সেই কারণে আমার নিজের কাজ আমাকেই করতে হচ্ছে, বা আমি ভালোবেসে এটা করি। ঝাড় দিয়ে এবার ভাবলাম আলনাটা কিছুদিন হলো, জামা কাপড়গুলো তোমরা দেখেছো ভাঁজ করিনি, এলোমেলো হয়েছিল। তো আজকে সকাল সকালই, যখন একটু সকাল সকালে উঠেছি, এইসব কাজ সকাল সকালই করে নিই, তারপরে রান্নার দিকে যাব। এসব কাজ করা থাকলে আমার কাজ অনেকটা এগিয়ে যাবে। আর একটা কথা, আমার পুচকু না, ভাবছো তোমরা কোথায় আছে? আমি তো কাজ করছি না, ও বাড়িতে নেই, ও চলে গেছে, ওর বড় মা এসেছিল, তো বড় মার সঙ্গে বড় মাদের বাড়ি। তো যাই হোক, আলনাটাও একদম ঠিক করে নিলাম, একটু সাজিয়ে গুছিয়ে রাখলে দেখবে ঘর বেশ ভালোই লাগে। তো দেখো, ওই সব কাজ করে এখন চলে আসলাম আমি রান্নার দিকে। কি রান্না করব? মেয়েদের একটা সবথেকে আমি বলবো খারাপ চিন্তা, সকাল থেকে উঠে মাথার মধ্যে ঘুরে আজকে কি রান্না করব, কি রান্না করব। তো যাই হোক, ভেবে চিন্তে কেটে নিয়েছি। উচ্ছে আলু ভাজা করছি। উচ্ছে আলু, এখানে একটু ডুমো ডুমো করে আলু আর পেঁপে কেটে নিয়েছি। সকালবেলা না আজকে মাছ পাইনি, তো 3টে ডিম সেদ্ধ করেছি, আর একটা ভাজা করে দেব। ব্যাস, 4টে ডিম দিয়ে একটু হালকা করে মশলা করেছি, ব্যাস আমার রেডি। তরকারিটা আমি রান্না করেও নিয়েছি। তো যেটা রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করছি। এটা হচ্ছে বাবুর তরকারি। ওটা আমি ঝালটা একদম কম করে দিই, যাতে ও খেতে পারে, সেই কারণে। তো আজকে দিনের খাবার দেখিয়ে দিলাম তোমাদের। এখন আমার কাজ আছে বাবুকে খাওয়ানো, নিজে খাবো, ওকে স্নান করাবো, ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি কাজে হাত দেবো। হ্যাঁ, সেটাই করলাম। ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি চলে এলাম আমার রান্নাঘরটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখতে। সকাল 6টায় উঠে সংসারের সব কাজ সেরে ফেললাম আমি।
হ্যাঁ, সংসারের সব কাজ সেরে আবার কি করলাম দেখো, এখন লেগে পড়েছি রান্নাঘরের কাজে। রান্নাঘরটা একটু পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখবো, সেই কারণে চলে এলাম। ভালো করে কৌটাগুলো মুছে নিয়ে এখন এই টেবিলটা একটু মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে সাজিয়ে গুছিয়ে রাখবো। আর একটা কথা, আমার মেজোটা মোছা হয়ে গেছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমি খাবার পরেই জলদি করে একটু মুছে নিয়েছি, সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো, এইবার আমি এই কৌটাগুলো ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে এবার কি করছি, আমার নিজের মতো করে রান্নাঘরটিকে একটু পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। কৌটাগুলো গুছিয়ে রেখে তারপরে চলে যাব আমার গ্যাসটা পরিষ্কার করতে হবে। গ্যাসটা আমি যদিও বা গ্যাসে তেমন রান্না করছি না, রাত্রেবেলায় করছি, তবুও রাত্রে করলে রাত্রে পরিষ্কার করি। আবার কি করি, সকালে আজকে না খাবার রান্না করতে গিয়ে খাবারটা পড়ে গেছে, বাবুর খাবার, মানে আমি রেখে বাইরে চলে গেছিলাম, তো এসে দেখি খাবারটা অনেকটা পুড়ে গেছে, আর গ্যাসটা আমার একদম লো করতে খেয়াল ছিল না, একটু কম করা ছিল, পুড়েও গেল। তারপরে সেই খাবারটা আবার আলাদা পাত্রে ঢেলে রান্না করলাম। তো যাই হোক, কী আর করা যাবে, কিছু করার নেই, তার জন্য গ্যাসটাও একটু পরিষ্কার করবো। আর তার আগে কী করছি, এই যে আমার এইটা একটু মুছে নিচ্ছি, কেননা কদিন ধরে দেখছি তা এমনি মুছলাম না, হচ্ছে না, কি করা যায়। তারপরে চলে গেলাম ঘরে গিয়ে কলিন নিয়ে আসলাম, যে এটা দিয়ে মনে হয় মুছলে ভালো হবে। আর আমি একটু উঁচুতে দাঁড়িয়ে নিলাম, কারণ অনেকটা উঁচু যেহেতু, সেই কারণে উঁচুতে দাঁড়িয়ে নিয়ে তারপরে আমি ভালো করে একটু মুছে নিচ্ছি। তবে হ্যাঁ, খুব সুন্দর পরিষ্কার হয়েছে, যেভাবে করতে চেয়েছি নিজের মতো করে ঠিক সেভাবেই পরিষ্কারটা হয়েছে। তো চলো, এটা আমি পরিষ্কার করে তারপরে চলে যাব গ্যাসটা পরিষ্কার করতে। গ্যাসটা পরিষ্কার করে তারপরে যাব, আমার অন্য কাজ আছে, তবে কতটাই বা তোমাদের সঙ্গে শেয়ার করব, বেশি শেয়ার করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য অল্প করে প্রতিদিন শেয়ার করি, বা প্রতিদিনের কাজগুলো একটু করে শেয়ার করি, সবটা করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো চলো গ্যাসটা পরিষ্কার করি, আর এই গ্যাস পরিষ্কার করতেই ভিডিওটা এখানে শেষ করব, আর বাড়িয়ে নিয়ে যাব না। তো চলো, আজকের মতো টাটা করছি, আমার পরিষ্কার করা হয়ে গেছে গ্যাসটা। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিও, পরের কোনো ব্লগ। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো আমি টাটা করছি, চলো টাটা, গুড নাইট, বাই।